আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আমি আজকে আপনারা লগে শেয়ার করবো ওই যে দেখরা আজকে আমি আপনার সামনে লইয়া আইছি আমার নাগামরচর গাছ। তো নাগামরচর গাছও কোন কাজটি করলে মানে দ্রুত গাছ বড় হইব আর অনেকগুলা ডাল দিব, অনেকগুলা শাখা বাড়াইব আর গাছ জাখরা বানবো। তো অনেকগুলা ডাল দিলে কিন্তু অনেকগুলা নাগামরিচ ধরবো, মানে অনেক নাগামরিচ ধরবো। গাছ যত বড় হইব, যত ডালপালা দিব, তত কিন্তু মরিচ গাছে মরিচ ধরবো। তো কিতা করলে বা কীরকম খানি দিলে আর কোন কাজটি করলে নাগামরিচের গাছে অনেক বেশি ডালপালা দিব, ওখানে আপনার শেয়ার করবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা। যারা নাগামরচর প্লান্ট গাছ রোপণ করছেন তারা অবশ্য নতুন যারা তারার উপকারে আইব, আর যারা পুরানা তারা তো জানেন কিতা এই কাজটা। তো আজকে আমি আপনারা দেখাইমু আমি নাগামরচর 1G কাটিং, মানে গাছর আগা বাঙ্গা দিলে, মাথাটা খাইটা দিলে কিন্তু অনেকগুলা নতুন ডাল বাড়াইব। আমরা অনেকজনে এই কাজটা করি না, নাগামরচর গাছে আমরা যত্ন করি কিন্তু গাছর আগাটা বাঙ্গা দেই না। তো গাছর আগা ভাঙ্গা দিলে কিন্তু গাছর অনেকগুলো ডাল দিব। আরও দেখতে পারা আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক লম্বা হয়েছে। তো লম্বাগুলা আমি 1G কাটিং করিলিমো, কয়েকটা আমি আগেও করে লিছি, দেখতে পারছেন। আমি একটু আগে দেখাইছি আপনারা যে আমি কিছু আগে আমি ডাল ভাঙ্গিলিছিলাম, মানে আগাটা খাটিলিছিলাম। তো আর এগুলা আর এখন যেটা আমি করছি এটা অনেক লম্বা হয়ে গেছে গাছ। আর আগা খাটার পরে আমি নিচর যে পাতাগুলা ওগুলা খাইটা দিলাম, কারণ এই পাতাগুলাই গাছর যে খানি মানে গাছটা বড় হইতে পারে না, বল ভাঙ্গি যায় গাছের। অনেকে আমরা পাতা খাটি না, এটা আসলে জরুরি গাছের পাতা খাটা। আর দেখতে পারা মাটিগুলা বই গেছে, তো ওইগুলো আমি একটু মানে কুইরা দিমু। আর আরেকটা গাছর আমি 1G কাটিং করলাম, আগাটা ভাঙ্গা দিলাম সামান্য, মানে সার পাতার যেভাবে চা গাছর যেভাবে খুরি ভাঙ্গইন ঠিক ওরকম করি মাথাটা ভাঙ্গি দিলে মানে গাছটা আরও ডালপালা দিব। আর এখন আমি দেখাইলাম যে গাছর যে আগা ভাঙ্গার পরে 1G কাটিং করার পরে আমি কোন খানিটা দিলাম। দেখতে পারা আমি মাটিটা একটু ফস করে দিলাম, পানি দেওয়ার কারণে মাটিগুলা মানে সাফ খাইয়া বই গেছে, মানে আলো বাতাস ঢুকতে পারেন না। তো এর লাগে গাছটা তাড়াতাড়ি বড় হইতো নাই। তো ওরকম যদি সাফ খাই যায় তো একটু কুইরা আরও একটু দেখতে পারা যে আমি এগ শেল দিলাম। আমি সব গাছও কিন্তু নাগামরচর গাছ, বেগুন গাছ, সব গাছও এগ শেল দিই। দেখতে পারা আবার আমি নতুন করি এগ শেল দিলাম আর ফ্রেশ চা পাতা দিমু। এক প্যাকেট 2 গাছও 2টা প্লান্টের মাঝে দিমু। তো দিলে কি তৈব গাছগুলা আরও সুন্দর হইয়া গ্রো করব, বড় হইব, ডালপালা দিব। আর আমরা নাগামরিচ ধরবো ইনশাল্লাহ। আমি আশা করি অনেক নাগামরিচ ধরবো গাছগুলা যখন বড় টবের মধ্যে দিলাইমো, আরও কয়েকদিন পরে আমি বড় টবের মধ্যে দিলাইমো। তো আশা করি যারা নাগামরচর গাছ রোপণ করতে ভালো পায়, নতুন যারা তারার উপকারে আইব আজকের আমার এই ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমার পাশে আসুন, আমার ভিডিও যারা ভালো পাইন নিয়মিত দেখুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন।
তারারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর অনেক আপুরা কিন্তু অনেক রকম কমেন্ট করেন, মানে কমেন্ট দেখলে আসলে খুবই আনন্দ লাগে, আরও উৎসাহ জাগে যে আরও ভিডিও বানাই। আর অনেক আপুরা বলেন যে আমি খুব গার্ডেনের শখ বেশি। হ্যাঁ আপুরা, আমার অনেক শখ, গার্ডেনিং, গাছপালা লাগানির অনেক শখ আমার। এটা আমার আসলেই আমার খুবই মানে আমি খুবই আনন্দ পাই গাছ লাগাইতে, মানে এটা একটা আমার মানে কি বলবো, আসলে আমার খুবই শখ। কথা বলতে বলতে আমি আমার টবের মধ্যে চা পাতা দিলাম, একটা প্যাকেট 2টা টবের মধ্যে দিলাম। তো আশা করি আপনার কাছে আজকের ভিডিও ভালো লাগবো। তো অবশ্যই লাইক দিবা। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।